এই প্রক্রিয়াটা আমরা যাব মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করব। মাইক্রোসফট এক্সেল করতে হলে মাইক্রোসফট এক্সেল আমাদের কিভাবে ওপেন করতে হয় সেটা আমরা দেখাই। খালি জায়গার মধ্যে মাউসের রাইট ক্লিক করলাম, নিউয়ে গেলাম, নিউয়ে যাওয়ার পর মাইক্রোসফট এক্সেল, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটার মধ্যে ক্লিক করব। নাম দিয়ে দিব একটা সায়ন, নাম দিয়ে দিলাম সায়ন, লিখে এন্টার করলাম। এখন এটা ডাবল ক্লিক, এই জায়গায় মাউসের বাম পাশ ডাবল ক্লিক করলাম। এই উপরে নিচে যেগুলো আছে এগুলার নাম হচ্ছে, প্রতিটার নাম হচ্ছে কলাম, আর এইভাবে যেগুলো আছে সবগুলোর নাম হচ্ছে রো। এইগুলোর নাম হচ্ছে, সবগুলোর নাম হচ্ছে রো। তো এই উপরে নিচে হচ্ছে কলাম, মানে কলাম হচ্ছে ABCD, আর রো হচ্ছে 1 2 3 4, এগুলোর নাম হচ্ছে রো। তাহলে আমরা এটা আমরা একটু বড় করে নিই। ঘরগুলোকে বড় করতে হলে আমি কন্ট্রোল A, কিবোর্ডের কন্ট্রোল আর A একসাথে ধরবো, তাহলে এরকম হয়ে গেল সিলেক্ট। এরকম হওয়ার পরে আমার এই জায়গায় 11 আছে, এটাকে আমি ক্লিক করে আমি এটাকে 16 করে দিলাম, বড় হয়ে গেল। বাস, আমার বড় হয়ে গেল। এই জায়গার মধ্যে আমি যে কোনো জায়গার মধ্যে আমি সিরিয়াল নাম্বার লিখলাম, যে কোনো জায়গা, এই জায়গার সিরিয়াল নাম্বার লিখি SL নাম্বার, SL নো লিখলাম। তারপরে হচ্ছে গিয়ে নেম লিখলাম, আগের মতোই নেম লিখলাম। তারপর হচ্ছে রুল লিখলাম। তারপরে হচ্ছে গিয়ে সাবজেক্ট নেম, গড় আমার দরকার কয়টা? 1 2 3 4 5টা গড় দরকার। 5টা গড়কে আমরা একসাথে করব, এরকম সিলেক্ট করে আগের মতো এই যে ক্লিক করব, 2টা 3টা 4টা 5টা গড়কে নিয়ে এই যে মার্জ, এই জায়গায় মার্জ আছে, মার্জে ক্লিক করব, ব্যাস মার্জ হয়ে গেল। তারপর এই জায়গায় লিখব হচ্ছে সাবজেক্ট, SEB JECT মার্কস, গেলাম এই জায়গায়। আমি খালি জায়গায় ক্লিক করলাম, এই জায়গায় লিখব হচ্ছে বাংলা, BANGLA বাংলা। তারপর এই জায়গায় লিখব হচ্ছে, ইংলিশ, ENGLISH, ইংলিশ লিখলাম। তারপরে এই জায়গায় লিখব হচ্ছে ম্যাথ, MATH, ম্যাথ। তারপরে লিখব হচ্ছে ICT, এরপরে লিখব হচ্ছে রিলিজিয়ান, RELIGION, রিলিজিয়ান। এরকম করে লিখলাম। আমার গল্পগুলো চাপা হয়ে গেল। আমি কি করলাম, এই জায়গায় ধরে যখন আমার কার্সরটা, এটা নাম হচ্ছে কার্সরটা আমার এইভাবে মোটা প্লাস আছে, যখনই এই জায়গায় দাগের মধ্যে নিয়ে যাব তখনই হয়ে যাবে আমার চিকন, এই যে চিকন হয়ে গেল। এই চাপ ধরে একটু জায়গা করে দিব, আবার এইদিকে নিয়ে একটু চাপ দিয়ে জায়গা করে নিব, আবার এটা চাপ দিয়ে নিয়ে ধরে টান দিয়ে নিয়ে একটু জায়গা করে নিব। এখন জায়গা হয়ে গেল আমার। এই জায়গার মধ্যে ধরে আমি আবার এবার নিলাম, নিয়ে আমার গড় দরকার 5টা, 1 2 3 4 5টা গড় দরকার। এই জায়গা এরকম সিলেক্ট করে দিয়ে আমি এটার মধ্যে ক্লিক করলাম, অল বর্ডার, এই যে অল বর্ডার হয়ে গেল। এখন 1 2 3 4 5টা গড় হয়ে গেল। নেম দিব আমি, নেমের গড়টা আমার একটু বড় করা দরকার, যেহেতু তাদের নাম আছে, সেই জন্য আগের মতো ওই জায়গায় একটু ধরে আমি চাপ দিয়ে এদিকে নিয়ে নিব। এখন জায়গা হয়ে গেল। সাকিব নিলাম, রোল নাম্বার 203 204 6 হয়ে গেল। এখন নাম্বারগুলো ইনপুট করব, নাম্বারগুলো আগের মতো ইনপুট। আমাদের ইনপুট দেওয়া শেষ। এখন আমি এগুলো মাঝখানে নিয়ে আসব, মাঝখানে নিয়ে আসি। এইটার মধ্যে ক্লিক করলাম, নিচে নাম্বার। এখন আমি মাঝখানে এটার মধ্যে ক্লিক করলাম, নেমের মধ্যে ক্লিক করলাম। এইগুলা কিন্তু আমার মাঝখানে নেই, বাম পাশে। এইটা ক্লিক করে এইদিকে গেলাম, ক্লিক করলাম, আবার এই জায়গাতে সবগুলা ক্লিক করলাম,
ক্লিক করার পর মাঝখানে গেলাম, এবার যোগের পালা। তো আমরা ডান পাশে একটা ঘর দিয়ে নিই, ডান পাশে একটা ঘর দিলাম, এই ঘরের নাম হচ্ছে টোটাল, দিলাম টোটাল। এই ঘরটাকে আমরা সিলেক্ট করে আমরা তারপর হচ্ছে এই এখানে ক্লিক করলাম, অল বর্ডারে দিলাম, হয়ে গেল। এখন টোটাল করব। টোটাল করতে হলে আমাকে দুইটা পদ্ধতি যাব। একটা পদ্ধতি হচ্ছে এই সিলেক্ট করে তারপর এতটুকু সিলেক্ট করলাম, করে অটো সাম, এই যে অটো সাম ক্লিক করলাম, আমার টোটাল হয়ে গেল। আবার একটু দেখি, আমার এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে মাউসের চাপ দিয়ে ধরে 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 এই জায়গা নিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে অটো সাম, তো অটো সামে গেলাম। তো এইভাবে আমরা ইচ্ছা করলে আমরা যোগটা করতে পারি। তারপর বাকি যোগগুলা কীভাবে করব, এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে ওই যে কর্নারে একটা গিটের মতো আছে, মানে দুইটা জয়েন আছে, এই জায়গার মধ্যে মাউসটা নিয়ে যাব, মাউসটা নিয়ে গেলেই প্লাস হয়ে গেল। এই যে কর্নারে আছে এই জায়গায় মাউসটা নিলাম, তখন একটা প্লাস হয়ে গেল। প্লাস হতে আমরা একদম চাপ দিয়ে ধরে এনে নিচে ছেড়ে দিলাম, হয়ে গেল যোগ। তো যাই হোক, এখন আমরা কি করব, এই টোটালটা আছে এই জায়গায় একটু সৌন্দর্যের জন্য টোটালটাকে সিলেক্ট করে এই জায়গায় সিলেক্ট করে আমরা মার্জে দিব, এই জায়গায় এটা সিলেক্ট করে মার্জে দিব, এই জায়গায় এটা সিলেক্ট করে মার্জে দিব, এটা সিলেক্ট করে এই পর্যন্ত এনে তারপর মার্জে দিব। এইভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যাল কার্যক্রম সম্পন্ন করতে পারি। আশা করি আমরা সকলেই বুঝতে পারছি। ধন্যবাদ।